আমরা আছি ইনসাফের পক্ষে, আমরা আছি ন্যায়ের পক্ষে। আজকের যুব সমাজ আর বস্তা পচা রাজনীতি দেখতে চায় না। 54 বছর যেই রাজনীতি বাংলাদেশকে অন্ধকার গলিতে ঢুকিয়ে দিয়েছে, কোন কোন রাষ্ট্রের তাবেদারে পরিণত করেছে, আমাদের যুব সমাজ চিৎকার দিয়ে বলেছে আমরা ওই বাংলাদেশ আর দেখতে চাই না। আপনাদের পাশের জেলা কুষ্টিয়া, আবরার ফাহাদ সেই চিৎকার দিয়ে নিজের জীবন দিয়ে চলে গিয়েছে। তার রক্ত এই দেশবাসীর কাছে আমানত, তার লাশ এই দেশবাসীর ঘাড়ে। ঠিক একই আওয়াজ ডানা মেলে যুবকদের আইকন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র আবু সাইদ চিৎকার দিয়ে বলেছিল, হয় আমার অধিকার দে, না হয় আমাকে একটা গুলি দে। ডানা মেলে বলেছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি, গুলি কর। পিঠ দেয় নাই, বুক দিয়েছিল। জানতো গুলি করলে দুনিয়া থেকে তাকে বিদায় নিতে হবে, কিন্তু গুলিকে পরোয়া করে নাই। শরীফ উসমান ইবনে হাদি 24-এর বিপ্লবের আরব নায়ক, আধিপত্যবাদের বিরুদ্ধে এক বজ্র কণ্ঠ, কখনো আপোষ করে কথা বলে নাই। তাকে সহ্য করতে না পেরে দুনিয়া থেকে তাকে উঠিয়ে দেওয়া হয়েছে, কিন্তু মাথা নত করে নাই। সম্মানিত বন্ধুগণ, যে দেশের মায়েরা আবরার ফাহাদের মতো সন্তান জন্ম দেয়, আবু সাইদের মতো সন্তানকে জন্ম দেয়, উসমান হাদির মতো সন্তানকে জন্ম দেয়, সেই দেশবাসীকে ভয় দেখাবেন না। আজকে যুবকরা ঐক্যবদ্ধ হয়েছে পুরাতন এবং নূতন ফ্যাসিবাদের বিরুদ্ধে, এবং তার প্রমাণ রেখেছে দেশের পাঁচটি পাবলিক বিশ্ববিদ্যালয়। আমরা নিশ্চিত বাকি সব বিশ্ববিদ্যালয় নির্বাচন হলে একই চিত্র ফুটে উঠত। তারা বলে দিয়েছে আমরা আছি ইনসাফের পক্ষে, আমরা আছি ন্যায়ের পক্ষে।